হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজের পিঠের ডিজাইন এখানে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা সবসময়ের জন্যই অল করে রেখো, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তো যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। তো দেখো এখানে আমি আমার মাপ অনুযায়ী প্রথমে আমি চারিদিকটাই একটা স্টিচ দিয়ে নিয়েছি। এটা আমি সব ভিডিওতেই বলি, তো সেমভাবে এখানেও আমি ওটা করে নিয়েছি। তারপর এখানে পিঠের ডিজাইনটা কাটিং করব। তো তার জন্য আমি আমার গলার চওড়া এখানে নিয়েছি 2 ইঞ্চি 7 সুত। তো দেখো এখানে দাগ দিয়ে নিলাম। তারপর আমার এখানে গলার লম্বাটা আমি এখানে করব 10 ইঞ্চি। তো প্রথমে আমি দেখছিলাম কতটা আমার হচ্ছে, এখানে প্রথমে দেখেছিলাম 9 ইঞ্চি, তারপর একটু ডিপ করলাম, এখানে 10 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। সোজা একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি। তারপর এখানে নিচের দিক থেকে আমি এখানে নেব, এখানে আমার কতটা হচ্ছে দেখি, এখানে আমার 3 ইঞ্চি 4 সুতের মতো এখানে আমার হয়েছে। তো আমি পুরোটাকেই সেমভাবে নিয়ে নিয়েছি। এরপর প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে নেব, যেমন গোল গলা কাটিং হয় তো সেমভাবে এখানে প্রথমে আমি কাটিংটা করে নিচ্ছি। দেখো এখানে আমি কাটিং করে নিচ্ছি এখানে পুরোটাতেই। তারপর আমি আরেকটা ডিজাইন এখানে কাটিং করব। তো দেখো এখানে আমি গোল গলার প্রথমে কাটিং করেছি। এরপর এখানে আমি তোমাদের কেমনভাবে এখানে ডিজাইনটা আমি কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরোটাই দেখো এখানে কেমনভাবে আমি ড্রটা করেছি। একটু রাউন্ড করে এখানে ড্র করে একটা এখানে কাটিং দেব। তো দেখো এখানে আমি ড্রটা করে নিয়েছি। এরপর আমার দাগ বরাবর এখানে কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে আমি কাটিংটা করে নিয়েছি। এরপর আমি এখানে একটা স্টিচ দিয়ে নেব, যাতে আমার মেন ফেব্রিকটা না সরে যায়। তো দুটোতেই আমি সেমভাবে এখানে স্টিচ দিয়ে নেব, সেটা আমি অফ ক্যামেরাতেই করে নিচ্ছি। তো দেখো এখানে আমার স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পাইপিং অ্যাটাচ করব। তো এখানে আমার মেন ফেব্রিকটা একটু ফোলা ফোলা ভাব ছিল, তার জন্য একটু কেমন একটা লাগছে, কিন্তু যখন এটা আয়রন হয়ে যাবে তো একদম সেট হয়ে যাবে। তো দেখো এখানে আমি পাইপিংটা অ্যাটাচ করে নিচ্ছি। তো পাইপিং অ্যাটাচ করার ভিডিও আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে। যদি তোমাদের সমস্যা হয় তো আমার ভিডিওটা তোমরা দেখতে পারো, সেখানে খুবই ডিটেলসে আমি ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো সেটা তোমরা দেখে নিয়ে করতে পারো। এখানে আর তেমনভাবে আমি কিছু বলছি না। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি আমি চেষ্টা করব তোমাদের পছন্দসই ভিডিও দেওয়ার, তো তোমরা একটু আমাকে সাজেস্ট করতে পারো, তাতে আমার একটু ভিডিও করতেও সুবিধা হবে আর তোমাদের পছন্দ মতো আমি ভিডিও দিতে পারবো। তো তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা কেমন কি দেখতে চাইছো। তো দেখো এখানে আমার এখানে পাইপিংটা আমি অ্যাটাচ করে নিয়েছি। এরপর ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। তারপর উল্টে আমি একটা সেলাই দিয়ে নেব। এগুলো রেডিমেড পাইপিং, তোমাদের যে কোনো টেলারিং শপে গেলেই তোমরা এগুলো কিনতে পারবে। তো এটা আমি রেডিমেড পাইপিংই এখানে অ্যাটাচ করছি। তো দেখো এখানে পুরোটাকেই এরকমভাবে আমি 2 সুত গ্যাপে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে একটু হাত দিয়ে সেট করে করে এখানে সেলাই করছি। আমি বললামই আগে যে আমার এই মেন ফেব্রিকটা একটু ব্লাউজ পিসটা একটু কেমন যেন ফোলা ফোলা ভাব, তো এটা একটু হাত দিয়ে ভালো করে সেট করে করে সেলাইগুলো করতে হবে, তাতে একটু ভালোভাবে বসবে। তারপর আয়রন চালালে জিনিসটা একদম সেটিং হয়ে যাবে। তো দেখো এখানে সেমভাবে আমি এটাতেও পাইপিংটা অ্যাটাচ করে নেব। এখানে পাইপিংটা আমি একদম নিচ থেকে বসিয়ে আসব। ওটা যেমন ওই কোণ অবধি আমি বসিয়েছিলাম, তো এখানে আমি একদম নিচ থেকে বসিয়ে রাউন্ডভাবে
যেমন আমার কাটিং আছে তো তেমনভাবেই আমি এখানে সেলাইটা দেব। তো দেখো এখানে আমি একটু হাত দিয়ে টেনে টেনে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ সবাই একটা করে কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো দেখো এখানে আমার পাইপিংটা এখানে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এরপর সেমভাবেই আমি যেমন ওখানেও কাটিং করেছিলাম ছোট ছোট করে, তো সেম এখানেও ওরকম কাটিং করে নেব। নেওয়ার পর উল্টে আমি একটা সেলাই দিয়ে নেব এর উপর থেকে, যাতে আমার পাইপিংটা ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখো এখানে এরকমভাবে উল্টে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই ব্লাউজ পিসটা আমার সেলাই করতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তবু আমি একটু ভালোভাবে করার চেষ্টা করেছি ডিজাইনটা। তো দেখো এখানে আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কেমনভাবে ব্লাউজটা এখানে সেট করছি, তো দেখো যেমন আমি কাটিং করেছিলাম তো সেমভাবেই এখানে বসানোর চেষ্টা করব। তো দেখো এখানে ওই পার্টটা আমি এর ওপরে বসাবো, যে পাইপিংয়ের যে পার্টটা আমি পুরোটা করেছিলাম সেটা আমি এর ওপর থেকে বসিয়ে দেব। প্রথমে দেখে নিচ্ছি আমি ভালো করে সেট করে, তো এরপর আমি এর ওপর থেকে সেলাই দেব। তো দেখো এখানে আমি আমার এ অনুযায়ী এখানে আমি সেট করে নিয়েছি। এরপর ভালো করে চাপ সেলাই দিয়ে এখানে এর ওপর থেকে সেলাইটা দিতে হবে, যাতে না সেলাইটা খুলে যায়। তো দেখো এখানে আমার এখানে এটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। যে সুতোটা এক্সট্রা ছিল সেটাও আমি কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে এবারে টেকিংটা আমি দুপারে দিয়ে নেব। যেমন টেকিং দিতে হয় সেমভাবে আমি এখানে 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে টেকিং দিচ্ছি। দুপারেই সেমভাবে আমি টেকিং দিয়ে নেব। তো দেখো এই পারেও আমি সেমভাবে টেকিংটা দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে টেকিং দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি অফ ক্যামেরাতেই এখানে আমি আমার ডরিটা অ্যাটাচ করব, আর এখানে বোতামগুলো আমি অফ ক্যামেরাতেই লাগাবো। তো সেটা আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল লুক কেমন লাগছে। তো দেখো এখানে আমি এগুলো আমার কেনা বোতামই, এগুলো আমি টেলারিং শপ থেকেই এগুলো আমি কিনেছি শো বোতাম। তো এগুলোকে এখানে সুতোর সাহায্যে সেলাই করে দিয়েছি 3টে নিয়ে, আর এখানে ডরিটা অ্যাটাচ করেছি। ডরিতে আমি এখানে 4টে করে বো লাগিয়েছি। কাপড় আমার অনেকটা এক্সট্রা ছিল, তার জন্য এখানে 4টে করে বো দিয়ে দিয়েছি। আর কেমন লাগছে ব্লাউজটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।